এর আগের ক্লাসগুলোতে আমরা ক্লজের বিভিন্ন ভাগ সম্বন্ধে জেনেছি। মেন ক্লজ কী জেনেছি, সাবঅর্ডিনেট ক্লজ কী জেনেছি, কোঅর্ডিনেট ক্লজ কী জেনেছি। তো আজকের ভিডিওতে সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ নিয়ে আলোচনা করব। মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, এই তিনটে ক্লজের মধ্যে একমাত্র সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে। অলরেডি বোর্ডে আমাদের লেখা আছে। 1 নম্বর নাউন ক্লজ, 2 নম্বর অ্যাডজেক্টিভ ও রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি অথবা রিলেটিভ ক্লজও বলতে পারি, 3 নম্বর অ্যাডভার্বিয়াল ক্লজ। এদের নাম থেকে দেখো আমরা একটা ধারণা পাচ্ছি, যেমন নাউন ক্লজ মানে যে ক্লজটা নাউনের কাজ করে। আবার অ্যাডজেক্টিভ ক্লজ, এর নাম থেকেই পরিষ্কার এই ক্লজটা বাক্যের অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজটা বাক্যের অ্যাডভার্বের কাজ করে। আমরা দেখব এগুলো, উদাহরণ দিলেই আমাদের ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে এই তিনটে ক্লজ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা আসবো নাউন ক্লজে। নাউন ক্লজ আমরা বললাম আগেই যে নাউন ক্লজ অ্যাকচুয়ালি সেন্টেন্সের নাউন হিসাবে কাজ করে। যেমন একটা উদাহরণ দেখে নিই, আই নো হু ইউ আর। ভালো করে লক্ষ্য করে সেন্টেন্সটা। আই নো, আমি জানি, হু ইউ আর। আমরা একটু রিক্যাপ চলে যাই। এই বাক্যে মেন ক্লজ আই নো, আমি জানি। সাবঅর্ডিনেট ক্লজ হু ইউ আর, তুমি কে। এটা মেন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আই, এখানে আইটা কি? সাবজেক্ট। ভার্ব কোনটা? নো, এটা ভার্ব। অবজেক্ট কোনটা? এই পুরো অংশটা অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট আমরা কি করে পাবো একটু বলে নিই। অবজেক্ট হয়তো অনেকেই জানো, তবু একটু বলে নিচ্ছি। ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। কাকে বলে অবজেক্ট? ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। খুব সংক্ষেপে আমি একটা অবজেক্টের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে এটা বুঝতে সুবিধা হয় যাদের অবজেক্ট সম্পর্কে ধারণা নেই। ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। যেমন ধরো, আমি বই পড়ি। এই বাক্যে সাবজেক্ট আমি, ক্রিয়া কোনটা? পড়ি, ভার্ব। তাহলে পড়িকে প্রশ্ন করি, কি পড়ি? উত্তর বই পড়ি, উত্তর বই। দেখো, ক্রিয়াকে প্রশ্ন করলাম কি দিয়ে, কাহাকে দিয়ে প্রশ্ন করতে হলো না, কি দিয়ে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা, কি পড়ি, বই। তাহলে বইটা এখানে কি? অবজেক্ট।
চলে আসছে এখানে আই নো, আমি জানি, হু ইউ আর, তুমি কে। তাহলে এখানে ক্রিয়াকে প্রশ্ন করি, কি জানি, উত্তরটা কি না হু ইউ আর, হু ইউ আর, এটা উত্তর। দ্যাট মিনস হু ইউ আর এই অংশটা এই সেন্টেন্সের বা এই ভার্বের অবজেক্ট। হু ইউ আর এই অংশটা নো ভার্বের অবজেক্ট। অবজেক্ট কি হয়? কোন পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে? শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। তো এখানে হু ইউ আর এটা নিশ্চয়ই প্রোনাউন নয়, এটা কি তাহলে? পুরো অংশটাকে আমরা বলবো নাউন, কিন্তু এটাকে একটা শুধু একটা শব্দ ওয়ার্ড নয়, এটা একটা ক্লজ। এই ক্লজটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে বলে একে আমরা বলছি নাউন ক্লজ। নাউন ক্লজ ভালো করে দেখে নাও। এখানে তার মানে এখানে নাউন ক্লজটা ব্যবহৃত হয়েছে বাক্যের অবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে, কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে। একটু আরো একটা উদাহরণ আমরা নিয়ে নেব, দেখে নিই একটু আরো উদাহরণ। What he said is true. What he said is true মানে সে কি বলেছিল সেটা সত্য। দেখো হোয়াট হি সেড এটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভার্ব হচ্ছে ইজ, এখানে সাবজেক্ট কি হোয়াট হি সেড। সাবজেক্ট বা অবজেক্ট সব সময় নাউন বা প্রোনাউন হবে এখানেও। এটা অবশ্যই প্রোনাউন নয়, পুরো অংশটাকে আমরা নাউন বলতে পারি। তাহলে এখানে নাউন ক্লজ হচ্ছে হোয়াট হি সেড। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসাবে, আচ্ছা সাবজেক্ট হিসাবে আরেকটা উদাহরণ নিয়ে নিই। when she will come is uncertain. কখন সে আসবে, কখন সে আসবে সেটা অনিশ্চিত। when she will come এটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তার মানে এটা বাক্যের সাবজেক্ট। নাউন ক্লজ দুটো সেন্টেন্সেই আমরা দেখলাম নাউন ক্লজ দিয়ে বাক্যটি শুরু হচ্ছে। তার মানে এখানে নাউন ক্লজ বাক্যের সাবজেক্টের কাজ করছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে দুটো সেন্টেন্সে। হোয়াট হি সেড ইজ ট্রু এটা সাবজেক্ট, অতএব এটা নাউন ক্লজ। when she will come is uncertain এটাও সাবজেক্ট এবং অবশ্যই এটা নাউন ক্লজ। আবার we know that Tabor wrote গীতাঞ্জলি। দেখো we know that Tagore wrote গীতাঞ্জলি, সাবজেক্ট we, ভার্ব নো। কি দিয়ে প্রশ্ন করি? কি জানি, উত্তরটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন। কি জানি এটার উত্তরটা হলো
রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন। এই পুরোটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট। উই নো, আমরা জানি যে টেগর গীতাঞ্জলি লিখেছিলেন। সাবজেক্ট উই, ভার্ব নো, দ্যাট টেগর রোট গীতাঞ্জলি অবজেক্ট, অর্থাৎ নাউনের কাজ করছে এই পুরো অংশটা, এর জন্য একে বলতে পারি নাউন ক্লজ। একই রকম ভাবে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা দেখে নিই, আই নো, আরেকটা উদাহরণ নিলাম, আই নো হোয়ার হি লিভস। আমি জানি সে কোথায় থাকে। সাবজেক্ট, ভার্ব। প্রশ্ন হলো কি জানি না সে কোথায় থাকে, উত্তর হলো হোয়ার হি লিভস। এটা অবজেক্ট, অর্থাৎ এটা এই সেন্টেন্সের নাউন ক্লজ। আবার অন্য একটা উদাহরণ নিয়ে নিই, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। এখানে ইজ এটা অকর্মক্রিয়া, ইন্ট্রানজিটিভ ভার্ব, অতএব এর কোনো অবজেক্ট নেই। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট। সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টেও নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয়। এই অংশটাকে পুরোটাকে আমরা বলবো এই সেন্টেন্সের নাউন, এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট, যেটা কাজ করছে নাউন ক্লজ হিসেবে। তাহলে নাউন ক্লজ হলো সেই ক্লজ যেটা বাক্যে নাউনের কাজ করে। অবজেক্ট হিসাবে হতে পারে, সাবজেক্ট হিসাবে হতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে হতে পারে, বা আরও কিছু হতে পারে। সেগুলো যখন আমরা নাউন ক্লজ নিয়ে জয়েনিং করব আরও ডিটেলসে যাব। তো এই আপাতত নাউন ক্লজ। আমরা এরপর চলে যাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজে। সরি, সাবঅর্ডিনেট নয়, অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ, যার আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। নামটাতেই পরিষ্কার অ্যাডজেক্টিভের কাজ করে এই ক্লজটা। একটা উদাহরণ নিয়ে নিই আমরা, আই নো দ্য বয় হু ডিড ইট। প্রথমে অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা সবাই জানি। অ্যাডজেক্টিভ কি করে, কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বিচার করে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে একটি অ্যাডজেক্টিভ। সেই নাউন বা প্রোনাউনটি কেমন সেটা বিচার করে অ্যাডজেক্টিভ। একটু যদি এই সেন্টেন্সটার দিকে দেখি, আমি মানেটা লিখছি, বাংলা অর্থটা লিখছি। আমি জানি ছেলেটিকে যে, এখানে হু তার অর্থ যে, এটা করেছিল। আমি জানি ছেলেটিকে যে এটা করেছিল। এখানে ছেলেটিকে, তা বয়, একে কোয়ালিফাই করছে এই অংশটা। যদি বলি আই নো দ্য বয়, আমি ছেলেটিকে জানি। কোন ছেলেটিকে? কোন ছেলেটি? হু ডিড ইট। কোন লোকটি? যাকে আমি দেখেছিলাম। কোন মেয়েটি? যে স্কুলে পড়ে।
এই সমস্তগুলোই দেখো দা বয়কে কোয়ালিফাই করছে। কোন ছেলেটি সেটি নির্দিষ্ট করে বলছে, বা এই কোন ছেলেটি একে কোয়ালিফাই করছে, হু ডিড ইট। অতএব এই দা বয়ের সঙ্গে হু ডিড ইট রিলেটেড, এর জন্য এর আরেক নাম রিলেটিভ ক্লজ। তাহলে এখানে হু ডিড ইটকে আমরা অবশ্যই বলতে পারি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। যদি অন্যরকম আর একটা বাক্য নিই, টেল মি, যদি অন্যরকম আরেকটা বাক্য নিই, ইউ মেড দ্য গার্ল হুম আই নো। মানেটা কি? ইউ মেড দ্য গার্ল, তুমি মেয়েটির সঙ্গে দেখা করেছিলে, হুম যাকে আমি জানি। দেখো এখানে কোন মেয়েটির কথা বলা হচ্ছে? কোন মেয়েটির কথা বলা হচ্ছে? সেই মেয়েটি যাকে আমি জানি। তার মানে দা গার্লকে কোয়ালিফাই করছে কে? হুম আই নো। তাহলে হুম আই নো এটাকে অবশ্যই আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা উদাহরণ দেখে নিই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। I went to Birshingha where Vidyasagar was born. I went to Birshingha, আমি বীরসিংহ গিয়েছিলাম, where বিদ্যাসাগর was born, যেখানে বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন। দেখো এখানে where বিদ্যাসাগর was born কাকে কোয়ালিফাই করছে? বীরসিংহকে। আমি গিয়েছিলাম বীরসিংহ, বীরসিংহ কোথায়? where বিদ্যাসাগর was born, মানে বীরসিংহ সম্পর্কে বলছে কোন অংশটা? এই অংশটি। অর্থাৎ এটি এই বাক্যের অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর চলে যাব আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে অ্যাডভার্বের কাজ করে। অ্যাডভার্ব কি? কোন বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব, অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। যদি আমরা জানি অ্যাডভার্ব কি, তবুও লিখে নিলাম। অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। কেমন, কত, কোথায়, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা অ্যাডভার্ব হিসেবে পাই। যেমন ধরো একটা উদাহরণ লিখি, হোয়েন I came, I saw him running.
হোয়েন আই কেম, যখন আমি এলাম, আই স হিম কামিং। এটা হোয়েন আই কেম, দেখো এটা কখন, আমি একটু আগেই বললাম কখন, কোথায়, কিভাবে, কেন, কত, এরকম কিছু বোঝালেই আমরা সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো হোয়েন আই কেম, যখন আমি এলাম, আমি দেখলাম সে দৌড়াচ্ছে, আমি তাকে দৌড়াতে দেখলাম। কখন দেখলাম দৌড়াতে, না যখন আমি এলাম, একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বের কাজ হচ্ছে। আবার যদি দেখি, দ্য বয় কুড নট রান ফাস্ট বিকজ হি ওয়াজ ইল। একটু ডিভাইড করে দিলাম, দ্য বয় কুড নট রান ফাস্ট, এটা একটা অংশ, মেইন ক্লজ। বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ, সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে কি বোঝাচ্ছে, ছেলেটি দৌড়াতে পারছে না, ছেলেটি জোরে দৌড়াতে পারছে না, কেন? বিকজ হি ওয়াজ ইল, কারণ সে ছিল অসুস্থ। ছেলেটি জোরে দৌড়াতে পারছিল না কারণ সে ছিল অসুস্থ। বলেছিলাম কেন, কোথায়, কখন, কিভাবে, কত, এগুলো বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এখানে কেন বোঝাচ্ছে, কেন ছেলেটি দৌড়াতে পারছিল না, কারণ সে অসুস্থ ছিল। এই অংশটা আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তো যাই হোক, এরপরে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শিখব। সেখানে আমাদের এই ক্লজগুলো অবশ্যই কাজে লাগবে, এবং তারপর জয়েনিং অফ সেন্টেন্সেস শিখব, যেখানে কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিংয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ আমাদের কাজে লাগবে। তখন আমরা আরও ডিটেলসে জয়েনিং করার সময় আরও ডিটেলসে প্রতিটা লিঙ্কার ধরে ধরে এগুলো সম্বন্ধে আরও কিছু জানব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।